সৈফ আলী খানের উপরে হামলার ঘটনায় নতুন মোড়। ঘটনার সঙ্গে জড়িত নই দাবি ধৃত অভিযুক্ত শরীফুলের। মুম্বাই নগর দায়রা আদালতে জামিনের আবেদন দাখিল। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে। আমাদের প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিত রয়েছেন আমাদের সঙ্গে। পুরুষোত্তম, কি জানতে পারছো? জামিনের আবেদনে ঠিক কি দাবি করেছে শরীফুল? একেবারেই দেখো সুকর্ণা, যে বিষয়টা জানাতে চাইবো যে সৈফ আলী খানের ওপরে হামলার ঘটনা এখন নতুন আরেকটা মোড় নিয়েছে। এতদিন ধরে ধৃত শরীফুল ইসলাম শেহজাদ, যাকে নিয়ে মামলাটি চলছিল, তিনি জামিনের আবেদন দাখিল করেছেন মুম্বাই নগর দায়রা আদালতে। তার আইনজীবী অজয় গাওয়ালি তার হয়ে সেই আবেদন দাখিল করেছেন এবং যে আবেদনে ধৃত শরীফুল জানিয়েছেন যে তিনি এই ঘটনায় অভিযুক্ত নন, তিনি সৈফ আলী খানের ওপরে হামলা করেননি এবং এর পাশাপাশি তার আরেকটি বিস্ফোরক দাবি যে তার বিরুদ্ধেই পুরো মামলাটি সাজানো হয়েছে। অভিযুক্তের এই যে বয়ান এবং এই বয়ানের ভিত্তিতে তিনি যে জামিনের আবেদন করেছেন, এই পুরো বিষয়টিকে ঘিরেই কিন্তু সৈফ আলী খানের ওপরে হামলার ঘটনা এখন নতুন মোড় নিল। আমরা জানি এর আগেও মহারাষ্ট্রের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যারা সেই ঘটনা তদন্ত করছিলেন, তারা যখন সৈফ আলী খানের বাড়িতে যান এবং সেখানে তল্লাশি চালান, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন, তারা জানিয়েছিলেন যে 19টি হাতের আঙুলের ছাপ সংগৃহীত হয়েছিল সেখান থেকে, তার মধ্যে একটির সঙ্গেও ধৃত শরীফুল ইসলাম শেহজাদ হাতের আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি। তারপরে শরীফুল ইসলামের সঙ্গে যে সিমের সংযোগ পাওয়া গিয়েছিল, সিমের সংযোগ সূত্র পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে, সেইখানে তদন্ত করতে এসেও কিন্তু একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছিল। এছাড়াও শরীফুল ইসলামের যিনি আইনজীবী রয়েছেন, তিনি এর আগে দাবি করেছিলেন যে সৈফ আলী খানের ওপরে হামলায় যে ছুরি ব্যবহার করা হয়েছিল এবং সৈফ নিজে যে বয়ান দিয়েছিলেন তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, তাই সেখানেও একটি প্রশ্ন রয়ে যায়। তাই এখন পুরো বিষয়টি মিলিয়ে ধৃত অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদ যে দাবি করছেন, জামিনের আবেদন জানিয়ে যে দাবি করছেন যে তিনি ঘটনায় জড়িত নন, তিনি সৈফ আলী খানের ওপরে আক্রমণ করেননি এবং তার বিরুদ্ধে এই পুরো মামলাটি সাজানো হয়েছে, তার এই দাবির প্রেক্ষিতে এখন যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা কি উত্তর দেন এবং মামলাটি আগামীতে কোন দিকে এগোয়, সেদিকেই এখন সবার নজর থাকবে। সুকর্ণা, ধন্যবাদ পুরুষোত্তম। চোখ রাখবো আবহাওয়ার খবরে। মাত্রইত্রেই গরমের চোখ রাঙানি। আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। হট্টে পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। সপ্তাহান্তে কলকাতায় 38 ডিগ্রি ছুঁতে পারে পারদ। শনিবার দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ছড়াতে পারে। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা।